নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 27শে জুন 2025 শুক্রবারের দিন, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কি ফল কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। প্রত্যেক দিনের যেহেতু ভিডিওগুলো আসে, এবং অবশ্যই কালকে ভগবান জগন্নাথ দেবকে ডাকবেন, তাকে ডেকে তার পুজো পাঠগুলো করে আপনারা দিনটা বা দিনের কাজগুলো শুরু করছেন আগামীকালকের দিনে। এটা কিন্তু ডাকতে হবে, কালকে জগন্নাথ দেবকে ডাকুন, স্মরণ মনন চিন্তন করুন, দিয়ে দিনটা শুরু করুন। দেখুন, আমি প্রত্যেকটা দিন করি কি, যে পার্টিকুলার কিছু সময় বলি। মেষ রাশির ক্ষেত্রে 10টা থেকে 12টা, বৃষ রাশির ক্ষেত্রে হয়তো 10:30 থেকে 12:30, এইভাবে বলি। কালকের দিন 9:45 থেকে 11:25 এই টাইমটাকে জাস্ট একটু দেখে ব্যবহার করবেন। আপনি বৃষ হন, ধনু হন, তুলা হন, কন্যা হন, যে রাশিরই মানুষ হন, 9:45, 9:45 থেকে 11:25 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছেন, বাস এটাই। এবার অনেকে আপনারা জানি বলবেন যে এই জায়গাগুলো অনেকে তো শোনেন না, জাস্ট রাশিফলের ওই 2 মিনিটটা শুনে নেন। তো আমি কিন্তু বলে দিলাম খারাপ সময়টা। কালকের দিন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শুক্লপক্ষ, দ্বিতীয়া তিথি, ব্যাঘাত যোগ চলবে। আগামীকালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন সেগুলো একটু বলে নিই। অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন। ভগবান জগন্নাথ দেবকে ডাকবেন, মহাপ্রভুকে ডাকবেন, ডেকে দিনটা শুরু করবেন। এক্সপেক্টেড বেটার। কোনো যাতায়াতের ব্যাপার থাকলে 9:50 থেকে 10:27 দেখে ব্যবহার করছেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, এই ব্যাপারটা থাকবে আগামীকালকের দিনে 11:02 থেকে 11:36 টাইমটাকে দেখে ব্যবহার করছেন। বাস এটাই সময়ের ব্যাপারগুলো ছিল। ডিপ ব্ল্যাক কালকে অ্যাভয়েড করবেন। ডিপ ব্ল্যাক বা কালচে লাল, কালো, ডিপ কালো কালকের দিনে অ্যাভয়েড করবেন, দিয়ে দিনের কাজগুলো করবেন। তাহলে বন্ধুরা, কালকে যে সেগমেন্টগুলো ব্যবসা বা বাণিজ্যর ব্যাপারে ভালো ফল পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেমনভাবে ঢোকা হয় ঢুকে যাব। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক। ফুড আইটেমস কালকে ভালো হচ্ছে, যে কোনো ধরনের ফুড আইটেমস কালকে ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, গাড়ি কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। যারা গাড়ির ব্যবসা করেন, গাড়ি চালান বা গাড়ির বিক্রি বাটা করেন, তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ট্যুর ট্রাভেল কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে। লিগাল কাজকর্ম ভালো হচ্ছে। হেলথ রিলেটেড ব্যবসা কাজকর্মগুলো খুব একটা ভালো নয়। স্যার বা ম্যাডামরা, মাস্টারমশাই, দিদিমণিরা কালকে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। গাছপালা, নার্সারি, পশু পাখি, যে কোনো পশু পাখি কালকে ভালো রেজাল্ট হচ্ছে। সেটা কুকুর, গরু ইত্যাদিও হতে পারে, বা যে কোনো পশু পাখি ভালো হচ্ছে। কালকের দিনে যারা মিস্ত্রিবাবু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। হাতের কাজ, সেলাইয়ের কাজ, শিল্পীরা গান বাজনা, নৃত্য, অভিনয় চাপে রয়েছেন। ফুড কিন্তু ভালো হচ্ছে। মুদিখানা, দশকর্মা অ্যাভারেজ চলছে। স্টেশনারি গুডস, লাক্সারিয়াস গুডস, আবার ধরুন মেকআপ, এই ধরনের ব্যবসাগুলো কালকের দিনে ভালো চলছে। সেন্ট, বডি স্প্রে, এই ধরনের ব্যবসাগুলো কালকের দিনে ভালো হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি একটা জিস্ট বা জায়গা। তো কালকে জগন্নাথ দেবকে ডাকছি, 9:45 থেকে 11:25 খারাপ সময় দেখে ব্যবহার করছি। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ দিয়ে শুরু করব। কালকের দিনে 12টা থেকে 3:15 কাজের সময়, ভালো কাজের সময়। মেষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে লাল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, এবং দেবতা হচ্ছে জগন্নাথ দেব। কালকের দিনে আমরা ডাকছি। মেষ কিন্তু শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন কালকের দিনে।
আমার এবং আমার পরিবারবর্গের শরীর, বাবা মা হতে পারেন, ফ্যামিলি হতে পারেন, এজেড হতে পারেন, হেলথ কিন্তু কালকের দিনে ভোগাবে। তো শরীর বা স্বাস্থ্যর জায়গাগুলো লক্ষ্য রাখতে হচ্ছে কালকের দিনে। ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্টমেন্ট বা কেনাকাটি বোধ চলতে পারে, কোনো কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে একটা মেন্টাল প্রেশার থাকবে, মানসিক একটা চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা এবং কাজের একটা ট্রেস আপনার ওপর পড়ছে বা আপনাদের ওপর থাকছে। আপনি যখন মেসের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, কিন্তু কালকের দিনে দায় বা দায়িত্বটা প্রচুর, বাট কাজ ভালো হচ্ছে, তো দায় নেওয়া যায়, দায়িত্ব নেওয়া যায় এবং দায়িত্ব নিয়ে কালকের দিনে কাজগুলো করা যাচ্ছে। তো কালকের দিন যখন আমি চাকরি করছি, হাউসওয়াইফ হলেও ওপর মহলের সাথে কথা বলা, সকলের সাথে একটা সদ্ভাব রাখা, ঠান্ডা মাথায় চলা, এবং দেখুন হেডেক আছে বাট কাজ ক্লিয়ার হবে, তো দায়িত্ব নেওয়া যায় এবং পজিটিভলি হ্যান্ডেল করা যায়। নতুন ব্যাপার স্যাপার অ্যাভয়েড করবেন, রেগুলার কাজকর্ম ভালো হচ্ছে, ব্যবসা ভালো হবে। কালকের দিনে বাণিজ্য বা বিজনেস ভালোর দিকে চলছে এবং বাণিজ্য করে একটা সফলতা, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকবে। দাম্পত্য খুব একটা ভালো নয়, প্রেম, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু ডিস্টার্ব রয়েছে। প্রেমিক প্রেমিকারা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস খুব ভালো হচ্ছে, বিদ্যা কিন্তু ভোগাচ্ছে, এডুকেশান ডোবাবে। কিছু পারিবারিক অশান্তি থাকছে, জ্ঞাতির লোকজনদের সাথে সমস্যা থাকছে, বন্ধুভাগ্য কালকের দিনে ভালো হতে পারে, আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে, সন্তান সুখ ঠিকঠাক, ফ্যামিলি লাইফ, ফ্যামিলির জায়গা একটু দেখে চলুন। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সব ব্যাপারে ইনভলভমেন্ট রাখা উচিত, সব ব্যাপারে থাকবেন। ভরণী নক্ষত্র ক্রিয়েটিভিটি দেখান, ক্রিয়েটিভ হন, ক্রিয়েটিভিটি দেখান, স্মার্ট ওয়ার্ক করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম সলভ হতে পারে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে 12:15 3:25 ভালো সময়। কালকের দিনে বৃষ হলে গ্রিন টাইপ, বৃষ হলে 8 সংখ্যা, বড় কার্যসিদ্ধির দিন হতে চলেছে। বড় কাজ, শত্রুতা দমন ডেফিনেটলি হবে। আপনার শরীর, আপনার পরিবারের শরীর ঠিকঠাক আছে, টাকার একটা চাপ রয়েছে, ফাইন্যান্স একটু একটু ক্রাইসিসের, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, খরচাটা বেড়ে যেতে পারে, কিন্তু বড় কার্যসিদ্ধি, ইম্পর্টেন্ট পার্সনদের সাথে ডিল, ইনিশিয়ালি কিছু প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল পার্সনদের সাথে ওঠা বসা করা এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে পজিটিভলি করা কালকের দিনের বেস্ট পার্ট। আপনি যখন বৃষর মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, তো বৃষ এই জায়গা বা এই ব্যাপারটাকে জোর দেবেন, আমার মনে হয় আপনি যথেষ্ট ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বৃষ কালকের দিনে চাকরি করা, চাকরি চালানো ঠিকঠাক, হাউসওয়াইফ হলে দায়িত্ব নিন, কাজ দেখান। ব্যবসা রমরমিয়ে বলতে পারছি না, চলছে বলতে পারছি, তবে দিনটা ভালো, দৈব সাপোর্ট করছে, দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হচ্ছে। লাভ লাইফ একটু গোলমালের, প্রেমিক প্রেমিকারা একটু দেখে। এডুকেশনাল সাইড বা সেক্টর খুব ভালো, পারিবারিক বিবাদ কাটছে, কথাবার্তা বলা যাবে, আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলো হ্যান্ডেল করবেন। সন্তান সুখে বাধা, অবাধ্যতা, কথা না শোনা, এই ব্যাপারগুলো আসতে পারে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে টক্সিক লোকজনদের থেকে সাবধান। রোহিণী নক্ষত্র, কেউ আপনাকে টেম্পটেড করবে, আপনাকে উত্তক্ত করবে, ব্যতিব্যস্ত করবে। মৃগশিরা নক্ষত্র, কুইক কিছু হবে না, একদম ধীরে সুস্থে মাথা লাগিয়ে কাজ করবেন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ, জাতক জাতিকা হলে কালকের দিনে মিথুন ব্লু টাইপ ব্যবহার করছেন, মিথুন রাশি কালকের দিনে জগন্নাথ দেবকে ডাকবেন, কালকের দিনে 7 সংখ্যার ব্যবহার করছেন মিথুন হলে। মিথুন রাশি 12:10 থেকে 2:55 শুভ সময়। মিথুনের শরীরগত দিকগুলো ভালো চলছে, আমি এবং আমার পরিবারবর্গেরও শরীর বা স্বাস্থ্য ভালো চলবে। টাকার চাপ থেকে যাচ্ছে, ধার দেনাতে জড়াতে পারেন, বাচ্চার শরীর ভালো হচ্ছে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ বলবো। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, লিমিটেড জায়গাতে থাকা উচিত। এবং আমি একলা এই অফিসে চাকরি করি না, আরও 5 জন আছে, তো ডিস্ট্রিবিউট করা, নিজের জোনটা বোঝা, সেই জোনে থাকা, এটা বেস্ট পার্ট আপনি যখন মিথুনের মানুষ। এবং বন্ধুরা এটাই কিন্তু চলবে, তো ধীরে সুস্থে আরামসে যার হেডেক তাকে নিতে দিন, আপনারটুকু আপনি বুঝে নিন, আমার মনে হয় বেটার। তো জোনটার মধ্যে ঘোরাটা বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। এবং মিথুন এটা কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে। মিথুনের ব্যবসা খুব ভালো, চাকরির তুলনায় বিজনেস বেটার,
চাকরি অ্যাভারেজ চলছে। হাউসওয়াইফ হলে একটু অস্বস্তি বা একটু অশান্তি পাবেন বলতে পারি, তবে চাকরি ক্ষেত্র ম্যানেজেবল। হাউসওয়াইফ হলে একটু অস্বস্তির জায়গা রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ গল্পগুজব করা যাবে, এবং কিছু ঝঞ্ঝাট থাকলে আমার মনে হয় মেটানোর ব্যবস্থা করা উচিত আপনি মিথুনের মানুষ হলে। লাভ লাইফ যথেষ্ট ভালো, লিগাল ইস্যুস যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশান ভালো নয়। আমি একটা জিনিস রিকোয়েস্ট করব বন্ধুরা, পরিবারের ব্যাপারে একটু বুঝে শুনে, কারুর হেডেক নিতে যাবেন না, আপনি কিন্তু প্রবলেমে জড়িয়ে যাবেন। কারুর হেডেক নেওয়া, কারুর ব্যাপারে থাকা, বড্ড বেশি মাথা গলানো, এটা কিন্তু গণ্ডগোল দেবে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কথা বলবেন, কাজ খুব ভালো হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার চাপ বাড়বে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ হবে হবে ধীরে সুস্থে হবে, বাট কাজ হবে এবং রেজাল্ট আপনি পাবেন। কর্কট রাশি অ্যাভারেজ একটা দিন হতে চলেছে। দেখুন, কালকের দিনে কর্কট হলে আমি হালকা সবুজটাকে ব্যবহার করতে বলছি, কালকের দিনে কর্কট হলে 4 ব্যবহার করতে বলছি, জগন্নাথ দেবকে ডাকতে বলছি। 12টা 5 মিনিট থেকে 2:55 শুভ হচ্ছে বা শুভ সময় হচ্ছে। কর্কট রাশি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পরিবার বা পরিবার বর্গের শরীর স্বাস্থ্য নিয়ে। কিছু ক্ষেত্রে আপনার বা ফ্যামিলি পার্সনস যারা আছেন তাদের হেলথগুলো আপ টু দ্য মার্ক হচ্ছে না। হেলথ নিয়ে একটা ট্রেস, হেলথ নিয়ে একটা ভোগান্তি। ফাইন্যান্স ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে চাপটা প্রচুর। কিছু লোকজন আপনার দিকে ঠেলে দেবে, তুই কর, তুই মর, এই ব্যাপারটা। ট্যুর ভালো হতে পারে, খাটনিটা প্রচুর, কিন্তু কাজ হবে। ওই জন্যই আমি একটা অ্যাভারেজ দিন বলছি। দৈব সাপোর্ট করছে, কিন্তু ইমোশনাল কন্ট্যাক্টস, ইমোশনাল টাচ আপগুলো কালকে ভোগাচ্ছে আপনি কর্কটের মানুষ হলে। সো এটা একটু দেখবেন, মোটামুটি চলছে কালকের দিন কর্কটের জাতক বা জাতিকারা। একটু যদি স্বার্থপর হওয়া যায় এবং বুদ্ধি করে চলা যায় তাহলে বেটার। পরিস্থিতির গুরুত্ব বুঝে, কতটা জল গভীর বুঝে যদি এগোতে পারেন ভালো রেজাল্ট হবে। লিমিটেড কাস্টমার নিয়ে ব্যবসা, ব্যবসা স্টেবল থাকছে। দাম্পত্য ক্রাইসিস, প্রেমে সাফল্য, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের তিক্ততা, ভালো রকম অশান্তি, ভুল বোঝাবুঝি চলতে পারে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা ঠিকঠাক রয়েছে। পারিবারিক জীবন, পারিবারিক কর্তব্য করতে করতে, বোঝা পালন করতে করতে দিন শেষ হয়ে যাবে, এইটা সবচেয়ে বড় চাপ। লিগাল যদিও প্রবলেম দেবে না, কিন্তু কিছু ক্ষেত্রে উত্তক্ত মাথা, গরম মাথা, মাথা গরমের টেন্ডেন্সি, এটা আপনাকে একটু ভোগালেও ভোগাতে পারে। তো এটা কর্কট রাশি। কর্কট রাশি চেঁচামেচি করে ফেলা, হাইপার হয়ে যাওয়া, এগুলো কিন্তু বেগ দেবে, এবং এর সুযোগ অন্য লোক, শত্রুরা নিয়ে চলে যেতে পারে। সো একটু দেখে। পুনর্বসু নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝঞ্ঝাট। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা সিলি মিস্টেক্স বেশি, সো এক্ষেত্রে ভুল হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা খতম হচ্ছে, যে কোনো ঝামেলা, যে কোনো টেনশন বা ট্রেস খতম হচ্ছে। নেক্সট রাশি সিংহ, স্টেবিলিটির দিন। আপনি সিংহ, ব্লু টাইপ, সিংহ 5 সংখ্যা, সিংহ রাশি আগামীকালকের দিনে 11টা 40 থেকে 3টে 5 স্টেবল সময়। খারাপ সময় জানেন, প্রত্যেকেই ক্ষেত্রেই বলা 9:45 থেকে 11টা 25। সিংহ শরীর ভালো হচ্ছে, মানসিক স্বাস্থ্য ভালো হচ্ছে, কোনো টেনশান কাটবে। বাবা মার হেলথ নিয়ে যদি কোনো ঝুঁকির ব্যাপার থেকে থাকে, আশাবাদী ভালো হবে। বাবা মার সাথে সম্পর্ক, দায়িত্ব ভালো পালন করছেন। ফাইন্যান্সিয়াল দিক একটু একটু ব্যয়ের জায়গা, অর্থের ব্যাপারে অর্থের ফ্লোটা একটু তাল কাটা, এটা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। চেয়ারে বসে সাকসেস। দেখুন বন্ধুরা, কালকে টার্গেট সেট করতে হবে, হিসাবই হতে হবে, এবং কার জন্য কতটা সময় দেবো সেটা দেখতে হবে, এটাই ব্যাপার। দোকানদাররা দেখবেন, কিছু বড় দোকানদার, আমরা সিনেমায় দেখি না যে যখনই একটা ভালো কাস্টমার দোকানে ঢুকছে, সব দোকানদারগুলো সেই সিনেমায় দেখবেন যে একদম তাকে খুব আদর আপ্যায়ন করছে। তো কাকে কতটা সময় দেবো, কোন কাজটাকে কতটা সময় দেবো, এবং ওইখানেই প্রফেশনালিজম মেনটেন করতে হচ্ছে। কাজ ভালো হচ্ছে এবং অনেক দূর আপনি যেতে পারছেন। বেশ ভালো একটা সাকসেসের জায়গা কালকে কিন্তু হোল্ড হবে। আপনি যখন সিংহের মানুষ, ইনক্লুডিং বিজনেস, বেটার চলবে। সো একটু বুদ্ধিমত্তার পরিচয়, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং সময়ের সাথে চলা, দৈব সাপোর্ট করছে। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম অ্যাভারেজ চলছে, বাট আমি বলবো প্রেমিক প্রেমিকারা অত প্রেমের কালকে সময় পাবেন না। বিজি শিডিউল হতে পারে,
এবং কিছু ক্ষেত্রে অবশ্যই হেডেক তো থাকবেই, প্রেশার তো থাকবেই, বাট ঠিক আছে। বাট বিদ্যাস্থান ভালো নয় বন্ধুরা। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেশনের প্রবলেম, ল্যাক অফ এনার্জি, এডুকেশন না হওয়া, এটা লক্ষ্য রাখতে হবে। লিগাল ঠিক আছে, বাচ্চাগুলো একটু বেগ দেবে, একটু বদমাইশি করবে। পারিবারিক জীবন মোটামুটি চলতে পারে, কথা বাড়াবেন না, তাহলেই কোনো সমস্যা হবে না। বাট কর্মক্ষেত্রে প্রফেশনালিজম মেনটেন করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। মঘা নক্ষত্র, সময় নিন, সময় নিয়ে কাজ করবেন। ধরুন আপনি জানেন এই কাজটা করতে আমার 2 ঘন্টা লাগবে, আপনি বলুন আমার এটা 4 ঘন্টা লাগবে, সময় নিয়ে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি করিয়ে নিতে জানুন, কাজগুলোকে আদায় করে নিতে হবে, যেভাবে হোক কাজগুলোকে তুলে নিতে জানতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, অনেক বেশি সময়ের অপচয় হয়ে যাচ্ছে, সময় নষ্ট হওয়া, সময়ের অপচয় হওয়া, এটা কিন্তু কালকের দিনে সিংহকে ভোগাচ্ছে বা সিংহ রাশির মানুষগুলোকে ভোগাচ্ছে। কিন্তু কন্যার ঝুট ঝামেলা বাড়বে। আমি বলতে পারি কন্যা কালকে সব ক্ষেত্রে অশান্তির শিকার। ছাই হলুদ কালকের দিনে চলবে। 12টা 10 থেকে 3টে এটাই সময়, 12টা 10 থেকে 2:30 এটাই সময় হোক। কালকের দিনে হেলথগুলো ভালো, আপনার মাথা ঠিক নেই কালকে, বাবা মা পরিবার হেলথ ভালো রয়েছে। ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল করছেন, ভুল ডিসিশান নিচ্ছেন, অ্যাগ্রেসিভ হয়ে পড়ছেন, মাথা গরম, রাগ জেদ, টেম্পার ধরে রাখতে সমস্যা, এটা কিন্তু দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট ভুল হবে। ধরুন মুদিখানা গেছি, যেটা প্রত্যেক সপ্তাহের বিল আসে সেটা এসছে, এটা চলতে পারে। আমি ডিসিশন নিয়ে কিছু করছি না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। কর্মক্ষেত্রে বাধ্য ছাত্র হন, চাকরি করা, চাকরির জায়গা কোনো না কোনোভাবে কিন্তু বন্ধুরা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, প্রবলেম অ্যারাইজ করা এর যোগ রয়ে যাচ্ছে। এবং আপনি আমাকে ভালো অ্যাডভাইস দিচ্ছেন, আপনার থ্রোয়িংটা হয়তো খারাপ, আমি ওই খারাপ থ্রোটা নেব, এইটা ব্যাপার। কালকের দিনে কন্যা ম্যানেজ করে চলুন, অনেক কিছু এগেনস্টে যাবে, দেখে নিন। লাক সাথ দিচ্ছে না, ব্যবসা ঠিকঠাক, কাস্টমারদের সঙ্গে আরও সংযত হয়ে কথা বলুন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কন্যা রাশি, দাম্পত্য জীবনে অস্থিরতা, প্রেমে অস্থিরতা। আপনি কালকে হয়তো কিছু ক্ষেত্রে লোনলি হয়ে যাচ্ছেন, একলা পড়ে যাচ্ছেন। লিগাল সন্তান ঠিক আছে, বাট বিদ্যায় ফোকাস নষ্ট হচ্ছে। ভ্রান্তি, আমি কি বলছি বুঝতে পারছেন তো? ধৈর্যচ্যুতি, মাথা গরম, অ্যাংজাইটি, ডিসিশন নিতে না পারা, এই জায়গাগুলো কন্যাকে কালকে ভুগিয়ে দিচ্ছে, এটা প্রবলেম। পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা পারিবারিক স্থিরতা কালকে এক্সপেক্টেড, আশা করতে পারি কন্যার ক্ষেত্রে বজায় থাকছে বা বজায় চলছে। কিন্তু কোনো আর্গুমেন্ট, কোনো কথাবার্তা বাড়ানো, খুব বেশি কথা বলা হয়তো কালকে দিন নয়, দেখা যাক। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, সব কিছুতে একটা ডিলে হচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বেশি লোকজনের সাথে কথা বাড়াবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে সিনিয়রদের চটাবেন না, যে কোনো ক্ষেত্রে সিনিয়রদের চটিয়ে ফেলতে পারেন। তুলা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট। তুলা রাশি ব্ল্যাক টাইপ, তুলা রাশি আগামীকালকে সর্বকার্য সিদ্ধি। 11:30 থেকে 3টে প্রায় 15-20 চলতে পারে। তুলা 6-1 কালকে ইউজ করবেন। তুলার শরীর একটু বেগ দেবে, বাচ্চার শরীর একটু বেগ দেবে, বাবা মার শরীর ঠিক আছে, পার্টনারের শরীর ঠিক আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে। কোনো ইনভেস্টমেন্ট, কোনো টাকা পয়সা রিলেটেড কথা বলা, কোনো ডিসিশন নেওয়া আমার মনে হয় তুলার কালকে করা উচিত, যাওয়া উচিত, আপনি যখন তুলার মানুষ। তো বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব বেশি যাওয়ার দরকার নেই, খুব প্রয়োজন হলে যান, না হলে যাবেন না। কাজ করুন, কালকে সব কাজ হবে, যত বড় প্রবলেম হোক সলভ হবে। দেখুন লাইন আলাদা, 10টা তুলা রাশি 10 রকমের ফিল্ডে আছে। একটা তুলা রাশি পুলিশে আছে, একটা তুলা রাশি হয়তো ব্যাংকে আছে, কেউ হয়তো ফুডে আছে, কেউ হয়তো আইটিতে আছে। লাইন আলাদা, চাপ খতম হবে, কাজ হবে, পাবলিক ডিল ভালো হচ্ছে, মানুষজনদেরকে গ্রিপ করতে পারছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন তুলার মানুষ, তো আপনার মতো করে কাজ করুন, শত্রুতা না ঠান্ডা হয়ে যাবে, প্রেশারটা বজায় রাখবেন। এবং আপনি হাউসওয়াইফ হলো, এই চাপটা রাখুন, বিজনেস পুশ করুন। আমি বলছি নিন ভালো জিনিস, পুশ করুন, অবশ্যই ভালো জিনিস আপনি বলবেন তবে নেবে, এই কনফিডেন্সটা থাকবে এবং কাজের প্রতি সেই ডেডিকেশনটা থাকবে। দৈব সাপোর্ট করছে, ছুটতে হবে, খাওয়ার সময় যেন না থাকে।
আগামীকালকে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলার মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবনটা একটু দেখে, প্রেম ভালো। আপনি তুলা, আপনি প্রেম করছেন, আমার মনে হয় প্রেমে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আসতে পারে। তুলা রাশির সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন অ্যাভারেজ চলবে, পারিবারিক বিবাদ খতম হচ্ছে এবং কালকে আপনি এগিয়ে থাকবেন। মোট কথা আমি এটাই আপনাকে বলতে পারি, আপনি কালকে এগিয়ে রয়েছেন, যথেষ্ট এগিয়ে রয়েছেন, অনেকের তুলনায় বেশি এগিয়ে রয়েছেন। তুলা চিত্রা নক্ষত্র। বন্ধুরা, কালকের দিনে বড় সিদ্ধান্ত নিন, বড় কাজ করুন। তুলা সাথী নক্ষত্র, আরও কুইক হন, সময় অপচয় করবেন না। ওই মানে ধিমে তালে এইসব হবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ডিপ প্ল্যানিং জরুরি কালকের দিনের জন্য। বৃশ্চিক, বৃশ্চিক রাশি কালকের দিন লাইট কালারে 2 সংখ্যা, 12টা থেকে 2:35 এটাই সময়। কালকের দিন 2 এবং জগন্নাথ দেবকে ডাকবেন। খুব সচেতন থাকার দিন বন্ধুরা। বড় ফাইন্যান্সিয়াল লস, বড় বদনাম চাপতে পারে। আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালো, পরিবার বা পরিজনদের শরীর বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কিন্তু বড় লস হতে পারে, ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, ধার দিলেন আটকে গেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে সব কিছু যেন জট পাকিয়ে যাচ্ছে, যেভাবে কাজ করতে চাইছি, যেভাবে এগোতে চাইছি হচ্ছে না। কাজ চাপ বলছি না, জট পাকিয়ে যাওয়া বলছি, অশান্তি বা বিবাদ বলছি, ঝামেলা বলছি। আপনি বৃশ্চিক হলে ইভেন বিজনেস কোনো রকম এদিক ওদিক কমা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। কালকের দিন সতর্কতা, সাবধানতা, বিচক্ষণতা আমার মনে হয় বৃশ্চিকের ক্ষেত্রে প্রয়োজন বা জরুরি। এটা একটু দেখুন বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, দেখতে হবে, দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে। কালকের দিনে ব্যবসায়িক ক্ষেত্র মোটামুটি সতর্ক থাকার দিন। আমার দিকে আঙুল তুলবে এই জায়গা কিন্তু পাচ্ছি না, এবং খুব বেশি বন্ধু, প্রচুর বন্ধুত্ব, আপনি ডুবছেন তাহলে একটু দেখে। একটু কোথাও ঘুরতে গেলেন, খুব সাবধানে, কারোর দায়িত্ব কালকে নেবেন না। হাউসওয়াইফ হলেও সতর্কতা। দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক, কিন্তু খুব বেশি পার্সোনাল কারোর ব্যাপারে কালকে হবেন না। লিগ্যাল ইস্যুস ভোগাতে পারে। এডুকেশন ভালো হবে, সন্তান নিয়ে প্রবলেম নেই, বাট আপনার গুরুজন, আপনার বাবা মা, তাদের ছাওয়ায় থাকুন, তাদের আন্ডারে থাকুন। তাদের বাবা দুটো খারাপ কথাও যদি বলে, চুপচাপ মাথা পেতে শুনে নিন। কালকের দিনে সংযত থাকাটা উচিত। অনেক কিছু খারাপ সংযত থেকে, ঠান্ডা থেকে কাটিয়ে দেওয়া যায়। ধরুন আমার দুর্ঘটনার যোগ রয়েছে, আমি 200-তে বাইক চালাচ্ছি বা 140-এ বাইক চালাচ্ছি, তো আমাকে তো হাইওয়ে দিয়ে যখন হবে তাহলে আমাকে বেলচা দিয়ে তুলতে হবে। আমি যদি ওটাই 30-40-এ চালাই না, লাগবে, আমার মুখটা হয়তো ফেটে গেল, হাতটা ভেঙে গেল, বাট আমি নিজে হেঁটে উঠতে পারবো, এটা ব্যাপার। তো এই জায়গাটা বুঝতে হবে। বৃশ্চিক বিশাখা, বন্ধুত্ব থেকে সমস্যা, অনুরাধা, টাকার ধার দেনা বা টাকা পয়সার ডিল দেখে। জ্যেষ্ঠা নক্ষত্র, ডিল সাবধানে, কথা বুঝে দেখবেন। এটা গেল বৃশ্চিক। ধনু, ধনু 5, ধনু হালকা সবুজ, হালকা আকাশি। ধনুর কাজ খুব ভালো হচ্ছে, কিন্তু মারাত্মক চাপে রয়েছেন, মারাত্মক। 4 জন অ্যাবসেন্ট, ওই 4 জনের কাজ আপনাকে করতে হচ্ছে। ঠেকা বা বোঝা বা দায় বা দায়িত্ব আপনার, আপনি ধনুর জাতক বা জাতিকা। হ্যাঁ, 11:50 থেকে প্রায় 3টে ভালো সময়। দেখুন, আমি পরিষ্কার বলছি, আপনার ওপর যে দায়িত্বগুলো ন্যস্ত হচ্ছে, যে দায়িত্বগুলো চাপছে বা পড়ছে, আমার মনে হয় সেগুলো আপনি ভালোভাবে করছেন, কিন্তু এতটা হেডেক নেওয়া যাবে না, এতটা বোঝা নেওয়া যাবে না। ধরুন আপনি একটা স্টেবল ইনকাম করেন, 20,000 টাকা ইনকাম করেন, আপনার সংসার খরচাটা ওটাই হয়, তো সুন্দরভাবে হয়তো সংসার চলে, কিন্তু আপনি আরও 10 জনের দায়িত্ব তো নিতে পারবেন না। এই চাপটা কালকে, প্রেশার প্রচুর, নিজের সময় নেই, হয়তো লোকের খাটনি খাটতে গিয়ে, ভূতের বেগার বইতে গিয়ে আপনার সময় হলো না, বা কোনো ভালো বন্ধু হারিয়ে ফেললেন, কাউকে কথা দিয়ে রাখতে পারলেন না, এগুলো হতে পারে। কেউ হয়তো আপনার ভালো ভেবেছিল, ভালো চেয়েছিল, তাকে হারিয়ে ফেলেছেন, এইরকম জায়গাগুলো হতে পারে। ধনুরাশি, কালকের দিনে শরীর ভালো, পরিবারের শরীর ভালো, টাকার নিয়ন্ত্রণে থাকছে, ট্রাভেল হবে বলে মনে হয় না, হলে ভালো হবে। ব্যবসা কিন্তু ভোগাবে, কাস্টমার কম, কাস্টমার ফ্লোটা কমে যাচ্ছে, এবং কাস্টমার গ্রোথ,
ভালো কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমার পাওয়া, এই জায়গাটা ধনুরাশির ক্ষেত্রে ডিস্টার্ব দেখাচ্ছে। তো বন্ধুরা, এটাই ধনুরাশি এবং এটা আপনাকে বুঝে চলতে হচ্ছে আগামীকালকে। আপনি হাউস ওয়াইফ হলেও না বলতে পারবেন না, ইমোশনালি টর্চার হতে পারেন। খাটনি বা পরিষ্কার এত কিছু কথার বলার মানেই হচ্ছে খাটনি। দাম্পত্য অ্যাভারেজ, ওই নিংড়ে নেবে লোকে। প্রেম ভালো, বিদ্যা খুব ভালো, সন্তান স্থান খুব ভালো, কিন্তু দেখা যাবে বাড়িতে আরও 5টা বাচ্চা রয়েছে, ওই 4টে বাচ্চাকে দেখতে গিয়ে আপনার বাচ্চাটাকে আপনি দেখার সময় পাচ্ছেন না। এটাই খাটনি বলছি। অবশ্যই বাকি বাচ্চাগুলোকেও দেখবেন, কিন্তু ওই বোঝা গেছে তো। এইটা লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু ফ্যামিলি লাইফ মোটামুটি। আমি অশান্তি বলছি না, যেটা বলছি আপনি আশা করছি বুঝতে পারছেন। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে, ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে বেশি দেখাতে যাবেন না, তাহলে কিন্তু লোকে আরও চেপে ধরবে। পূর্বসারা নক্ষত্র আগামীকালকের দিনে সব একটু ধীমে হচ্ছে, ডিলে হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে পারিবারিক চাপটা বেড়ে যেতে পারে। পরিবারের মানুষজন, তাদের চাপ, প্রেসার বেড়ে যেতে পারে, এটা দেখবেন। মকর, ব্লু, মকর 8, মকর কাকে ডাকবো? ওনাকেই ডাকবো। 11:40 থেকে 3টে ভালো সময়। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, বোঝা মানে বোঝা, থিঙ্ক, বোঝা, ক্যাচ করা, কাজ করা বেস্ট রেজাল্ট দেবে। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে, মকরের জাতক বা জাতিকা আগামীকালকে শরীরগত দিকটা খুব একটা ভালো নয়। পরিবার বা পরিজনদের শরীর ঠিক আছে, পরিজন তাদের হেলথ ঠিক আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, ট্রাভেল বেগ দেবে, কিন্তু করিয়ে নিতে জানতে হবে, আদায় করে নিতে জানতে হবে। এবং কালকের দিনে মিষ্টি কথা, ওই যে ধনুকে বলছিলাম না চাপ দেবে, মকর দেবে, মকরই খাটাবে কথার কথা। তো এই প্রেসারটা কালকের দিনে মকরের ক্ষেত্রে, মানে এই জায়গাটা থাকছে। দৈব ফুল সাপোর্ট করছে, শুধুমাত্র ব্রেন ওয়ার্ক করুন, অনেকটা কাজ হবে। অনেকটা কাজে করছেন এবং আপনার কাজ ভালো হচ্ছে। বিজনেস পুশ হবে, কাস্টমার ডিল, কাস্টমার গ্রিপ, কাস্টমারদেরকে ধরা, হাতে করা যাচ্ছে। তো এটা দেখুন বন্ধুরা, কালকের দিন দাম্পত্যে অস্থিরতা, পারিবারিক অস্থিরতা, অশান্তি লেগে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল লেগে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে, এটা হতে পারে। লিগাল ভালো, প্রেম ভালো, কর্তব্য পালন খুব একটা ভালো নয়। এটা ব্যাপার। কিছু পরিবারের মানুষজন আপনার আচার আচরণ বা আপনার প্রতি ভীষণ অখুশি কালকের দিনে, এটা হতে পারে। তো এটা একটু দেখবেন। সন্তান সুখ ঠিক আছে বন্ধুরা, আমি বলবো এডুকেশন আরও লক্ষ্য রাখতে হবে, যদিও খারাপ নয়, বাট আরও খেয়াল রাখতে হবে। বাট কাজ করার জন্য অত্যন্ত ভালো দিন। আপনি হাউস ওয়াইফ হলেও মন রাখা, মন পাওয়া, মন রেখে চলা ভালো দিন। উত্তরাষাঢ়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি কিরমভাবে কথা বলতে পারছেন তার উপর অনেক কিছু দাঁড়াচ্ছে। শ্রবণা নক্ষত্র আগামীকালকের দিনে কিছু না কিছুভাবে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস থাকছে। ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুত্ব বাড়ান, বন্ধুত্বের সংখ্যা বা নাম্বার বাড়ান, দরকার আছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অ্যাভারেজ দিন। বহু লোকের মুখোশ খুলে যাবে কালকের দিনে। সবুজে থাকবেন, 3-এ থাকবেন, 8-এ থাকবেন, কালকের দিনে জগন্নাথ দেবকে ডাকবেন। 11:55 থেকে 2:40 এটা সময়। কুম্ভের শরীর ভালো, আমার পেরেন্টস বা বাবা মারও শরীর ভালো কালকের দিনের জন্য, কিন্তু টাকার জলের মতো অপচয়, নষ্ট হওয়া, টাকা পয়সার একটা চাপ বা ক্রাইসিস আগামীকালকে কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য থাকছে। তো আপনি যখন কুম্ভের মানুষ, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট নট সো গুড। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু চালিয়ে নেওয়ার দিন, কোনোভাবে কোনো অশান্তি বাড়ানোর দিন নয়, কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা বাড়ানোর দিন নয়। নর্মাল থাকা, ধীরে সুস্থে চলা, যতটুকু হচ্ছে ততটুকু করা, এটা বেটার। এবং আমি এটাই আপনাকে সাজেস্ট করব, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এটা চলুক, এটাই ব্যাপার। কোনো এক্সপেকটেশন রাখবেন না, দৈব কোনো সাপোর্ট করছে না, মোটামুটি হচ্ছে।
আর্গুমেন্টে যাবেন না, বেশি বন্ধুত্ব প্রীতি দরকার নেই কালকের দিনে। ব্যবসাটা ভালো হতে পারে, কিন্তু দায় দায়িত্ব পালন করতে গিয়ে অসুবিধা রয়েছে এবং মাঝপথে আটকে যাবে। আমি খুব আশা নিয়ে শুরু করলাম, সেই এনার্জি থাকবে না, কাজটা পেন্ডিং হয়ে গেল। তো মোটামুটি চলছে এটাই বলতে পারি আগামীকালকে, বা যেভাবে হচ্ছে যেভাবে চলছে চলে যাচ্ছে এটা বেটার। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, হাউসওয়াইফ হলে ভ্যালু কম, বা ওই এক্সপেকটেশন আমি এটা চাইছি এটা ভাবছি কম হয়ে যাচ্ছে, এটা এটা ব্যাপার। লিগাল ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিক আছে, পারিবারিক জীবনে মোটামুটি স্থিরতা। কিন্তু আমি বলতে পারি যারা বেশি ভালোবাসে, ভালোবাসার দেখায়, আহ, এই এই লোকগুলো থেকে কালকে সাবধান। কারুর না কারুর কোনো না কোনোভাবে কোনো দিক থেকে কালকে মুখোশ খুলে যাবে। আপনি দেখুন আগামীকালকে আপনি যখন কুম্ভ বা কুম্ভের জাতক বা জাতিকা, তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, মাথাটা শতভিষা নক্ষত্র, তোষামোদ থেকে সাবধান। বাটারিং করছে মানে জানবেন চাপ আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন কারুর সাথে পাঁচে খুব বেশি থাকবেন না, অসুবিধা আছে। কারুর সাথে বা পাঁচে থাকবেন না। মীন রাশি এক্সিলেন্ট দিন, রেড টাইপ, 2 সংখ্যা 9 সংখ্যা জগন্নাথ দেবকে ডাকা, 11:40 থেকে 3:15 কাজের সময়। বহু বহু কাজ করতে হবে এবং ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। ট্রাইটা নিয়ে দেখি, ও আমাকে খুব উত্তক্ত করছে, সামনে গিয়ে কি ভাই কি প্রবলেম, সে বলবে না না কিছু প্রবলেম নেই, ঠিক আছে চলো অসুবিধা নেই। তো পরিস্থিতিগুলোর উপর নিয়ন্ত্রণ বা দখল রাখতে হবে। টাকার একটা চাপ রয়েছে, দেখুন বাবা মার হেলথ কিন্তু ভোগাবে, তো ওটা একটা মাথা ব্যথার কারণ। সন্তান সুখ ভালো, আমার পার্টনারের হেলথ ভালো, ট্রাভেল ভালো হচ্ছে না, কিন্তু কাজে সুফল পাবেন। আপনি হাউস ওয়াইফ হলো, কাজ কর্ম, কাজের গ্রোথ, কাজের ডেভেলপমেন্ট এক্সপেক্টেড, আমি আশা করবো আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন মিনের মানুষ, তো কাজের এগোনো, কাজ চলা যথেষ্ট ভালো, ইভেন বিজনেস ভালো হচ্ছে। কনফিডেন্স ধরে রাখুন, ফ্রিকেল মাইন্ডেড, কনফিডেন্স ফ্লাকচুয়েট করা, নিজের উপর আস্থা রাখতে না পারা, এটা কিন্তু ক্ষতির কারণ হয়ে যাবে, এটা ব্যাপার। তবে দাম্পত্য জীবনে আর্গুমেন্ট প্রবলেম দিতে পারে। একজন যদি উত্তক্ত হয়ে যায়, রেগে যান, ঠান্ডা থাকুন আরেকজন, এইটা ব্যাপার। প্রেম ঠিক আছে, বন্ধু প্রয়োজন পড়বে না, একলাই ছুটতে হবে। চাকরি ঠিক আছে, অসুবিধা নেই, ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল সাইড, আইন, পুলিশি ঝামেলা কালকের দিনে ঠিকঠাক। কালকের দিনে বিদ্যাভাব খুব ভালো, যেটা ধরবেন সেটা দেখে ছাড়বেন। ইভেন পড়াশোনার ক্ষেত্রে এই চ্যাপ্টারটা পারি না আমি, এই প্যাটার্নের অঙ্কটা পারি না আমি, কালকে ভাই তোকে দেখবো আমি, এইটা হবে নীতি। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, বাট আপনার কনফিডেন্সের ওপর অনেক কিছু নির্ভর করছে বন্ধুরা, সেটা যেন বজায় থাকে। আপনি পারবেন, আমি আশা করি আপনি পারবেন, আপনি যখন মিনের মানুষ। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা সময় নিন, বুঝুন, কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিন ক্যালকুলেটেড রিস্ক এবং হিসাব করার ক্ষমতা জেতাতে পারে। রেবতী নক্ষত্র, আগামীকালকের দিনে না বড় টার্গেট রিচ হবে, তা বড় কিছু ট্রাই নেবেন এবং ওপর লেভেলের সাথে কন্ট্যাক্ট বিল্ড করুন। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।